বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা আমার হাজব্যান্ড করে নিতেছে। পানি ভাত ডিম ভেজে দিয়েছি, আর গতকালকের মুড়ি ঘন্টা ছিল তাই দিয়ে সকালে নাস্তা করতেছে। বললাম রুটি যেহেতু আনবা, তুমিও খেও, পান্তা ভাতটা খেও না, না সে পানি ভাতটা খাবে। তারপর তার জন্য চা বসালাম, আমার হাজব্যান্ডের জন্য আর সারামণির জন্য বসালাম। আমি আবার চা খাবো না, কারণ চিনি দিতে হয়। আমার হাজব্যান্ড বিস্কিট দিয়ে চা খেয়ে নিতেছে, আর আমি আমাদের নাস্তা মানে কিনে আনবো। আজ আমার বাহিরের পরোটা খেতে ইচ্ছে করতেছে। আমার হাজব্যান্ড দোকানে যেয়ে পরোটা কিনে পাঠিয়ে দিবে। তারপর তো দোকানে যেয়ে পরোটা পাঠিয়ে দিয়েছে। তেল অল্প দিয়ে ভাজতে বলেছিলাম, সত্যি তেল অল্প দিয়ে পরোটা ভেজে দিয়েছে, সাথে ভাজি দিয়েছে। এখন আমি আর সাবা খেয়ে নেব। সাবা একটা পরোটা খেয়েছিল, আমি দুইটা খেয়েছি। মোট 5টা পরোটা পাঠিয়েছিল, কিন্তু পরে রয়ে গেছে। তারপর আমি আর সাবা সকালে নাস্তাটা করে নিতেছি। সাইদুল তো খাবে না, সাইদুল ডিম সেদ্ধ খাবে। আজ সাইদুলের জিম যাবে না, প্রতি শুক্রবার জিম বন্ধ থাকে। তারপরে আমি আর আমার মেয়ে নাস্তাটা খেয়ে নিলাম। আর সকালে উঠেই তো আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, পাঙ্গাস মাছ, ফলি মাছ আর কাতলা মাছের মাথা। পাঙ্গাস মাছ লবণ দিয়ে রেখে দিব, আর ফলি মাছটা আজ লবণ দিয়ে আগামীকাল রান্না করব। মানে লবণ দেওয়া মাছ বাসি করে খেলে ভালোই লাগে। ফলি মাছটা একটু বাসি হলে খেতে ভালোই লাগে। ফলি মাছটা লবণ দিব, কাতলা মাছের মুড়ি ঘন্ট করব মাথার, আর পাঙ্গাস মাছ ভুনা করব। এখন আমি সব কিছু লবণ দিয়ে রেখে দিব, আমি পরে রান্না করব। এখন বাজে প্রায় 9টার মতন। তারপর তো ঘর দুয়ার কম বেশি গুছিয়ে আসলাম। মানে সাবার ড্রয়িং রুমটা গুছাচ্ছে, আমি অন্য রুমগুলি গুছিয়ে এসেছি। তারপরে গ্রিন টি নিয়ে বসলাম। তারপরে আমি একটু গ্রিন টি খেলাম, আর সাবা ঘরটা একটু গুছাচ্ছে। ভাবি চলে এসেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে যাবে সে আবার। তারপরে গোছানো হয়ে যাওয়ার পর ঘর মোছাও হয়ে গেছে। তারপরে মিরান আর সারা খেলতে বসলো। বলতেছে আমি এরা খেলি, আমি তো এখন তুই রান্না করতে যাইনি, কারণ আমি 11টা বাজলে রান্না করতে যাই, আমি একটু দেরিতেই রান্না করি। তারপরে ওরা দুজন খেলতেছে, আমি বসেছিলাম। তারপরে আমি রান্নাঘরে চলে যাই, সবজি রান্না করব, বেগুন দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, একটু নিরামিষ রান্না করব ছেলের জন্য। আর মুড়ি ঘন্ট তো করবই, আর মাছ তো ফলি মাছ তো লবণ দিয়ে রেখেছি, তোমরা দেখেছো। এখন সবজিগুলি কেটে নেই, পেঁয়াজ কাঁচামরিচগুলি কেটে নেই। আর সাইদুল তো ঘুম থেকে উঠেছে, বললাম ডিম সিদ্ধ দেবো নি, বলতেছে না। ওকে আম আর সবেদা কেটে দিলাম, তাই ও খেয়ে নিল। আর সকালে তো বাসে পেটে লেবু পানি খাই। আর সারামণি তো খেলতেছে। তারপর আমি রান্নাটা শুরু করে দিলাম। আমি মুড়ি ঘন্ট করবো দেখে মুগ ডালটা একটু ভেজে নিতেছি, আর পাশের চুলায় সবজিটা সিদ্ধ করে নিতেছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আদা রসুন দিয়ে দেবো। তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই, মুড়ি ঘন্ট করবো। মশলাটা তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব রুই মাছ না, সরি, কাতলা মাছের মাথাটা আমি কেটে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম, সাথে দিব মুগ ডালটো। তাই মুগ ডাল আর মাথাটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নে, তাহলে ভালো হয়। আর পাশে চুলায় পাঙ্গাস মাছগুলো ভেজে নিতেছি।
ডাল আর মাথাটা তো কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলার সাথে, নিজদা লেগে যাচ্ছে, তাড়াতাড়ি করে পানি দিয়ে দিতেছি। এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। বলক আসলে জালটা একটু কমিয়ে দেবো, তারপর মিডিয়াম আছে আস্তে আস্তে মাথাটা রান্না করে ফেলবো, মানে মুড়ি ঘন্টটা করে ফেলবো। আর পাশের চুলায় মানে পেঁয়াজটা ভেজে নিতেছি, পাঙ্গাস মাছটা রান্না করব। পাঙ্গাস মাছ তো ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা তো হালকা ভেজে নিলাম, এখন এর মধ্যে একটু আদা রসুন দিব। আদা রসুন দিলে সিটে অনেক, দেখো কিভাবে ছিটতেছে। এখন সাথে সাথে আমি পানি দিয়ে দিই, তা না হলে হাতের মধ্যে অনেকটা ছিটে ছিটে আসতে থাকে। পানি দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়া দেবো, মরিচের গুঁড়া দেবো, ধনিয়ার গুঁড়া দেবো, আর দেবো লবণ। মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা তো আমি ভালোভাবে কষিয়ে নিলাম, এখন এর মধ্যে দিয়ে দিব বেগুন, আলু আর টমেটো, দিয়ে এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেই। আমি তো রান্না করতেছিলাম আর তখনই ইভা জাম মাখা দিয়ে গেল। মিজান মনে বাজার থেকে জাম এনেছিল, সেই জামটা মেখে দিয়ে গেল। ভালোই লাগলো, কাঁচামরিচ দিয়ে মেখেছে। আমি আর সাবা খেলাম, আর একটু আমার হাজব্যান্ডের জন্য রেখে দিলাম ফ্রিজে, সেও পছন্দ করে। আমি আবারও রান্নাঘরে চলে আসলাম, বেগুনটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিব। আর এদিকে মুগ ডালটা প্রায় হয়ে এসেছে, আমি শাক দিয়ে দিলাম। আমরা বিক্রমপুরেরা এই শাকটা খেয়ে থাকি। এই শাকের রেসিপিটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। শাক হলো একটা মশলা। তারপরে এই মুড়ি ঘন্টার মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করলাম, তারপরে আমি মুড়ি ঘন্টর ঝোলটা আর একটু শুকাবো, তাহলে খেতে ভালোই লাগবে। আর এদিকে মানে বেগুনটা বলক এসে গেছে, এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়া করে মানে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ভাজা মাছগুলো, পাঙ্গাস মাছগুলো। পাঙ্গাস মাছটা দিয়ে একটু হালকা নাড়া দিব, তারপরে ঢেকে দিব। আস্তে আস্তে পাঙ্গাস মাছটাও রান্না করে ফেলবো। হয়ে গেল আমার দুপুরের রান্না। আমি আজ কী কী রান্না করেছি সব কিছু টেবিলে এনে রেখে দিলাম। আজ আমি নিরামিষ রান্না করলাম, আর বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করলাম, আর কাতলা মাছের মাথা মুড়ি ঘন্ট করলাম। ভাত তো আছে, আর ভাত আছে মানে, আর গতকালকে শুটকিও আছে। এই দুপুরে খাবার। তারপর ইভা খাবার নিয়ে এসেছে, একটু মুরগির গোস্ত, একটা ডিমের কোরমা আর সাদা পোলাও, সারামণিকে দিয়ে গেল। সাইদুল আর সাবা তো পোলাও খাবে না। তারপরে আমিও পাঙ্গাস মাছ আর মুড়ি ঘন্ট দিয়ে দিলাম ওদের ঘরে নিয়ে যাওয়ার জন্য, ও নিয়ে গেল। আজ তো জুম্মার দিন, জুম্মা মুবারক। আমার হাজব্যান্ড জুম্মার নামাজ পড়ে এসে খেতে বসে পড়লো। সাইদুলকে সাবাকে ডাকতেছে, ওরা বলতেছে একটু পরে খাবে। আমি সারামণিকে পোলাওটা খাইয়ে দিই, ও খাবে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতেছিলাম, আর তখন আকাশটা একটু মেঘলা হলো বলে আমি আমার হাজব্যান্ডকে ডাক দিলাম যে বাহিরে কতগুলি পলিথিন আছে, এগুলো পুড়ে ফেলি, তা না হলে বৃষ্টি এলে সব ভিজে যাবে। তারপরে সে বাহির হলো, বাহিরের পলিথিনগুলো সব পুড়ে মানে আগুন ধরিয়ে দিল, মানে পোড়া হচ্ছে। আমাদের এখানে মানে আমি পলিথিন আলাদা রাখি, আর কোটা কোটা কাটার যে ময়লা মানে থাকে সেটা আলাদা গর্তে ফেলে, আর পলিথিন গর্তে ফেলি না, পলিথিন পুড়ে ফেলি আমরা। তারপরে আমি তো বিকালে হাঁটতে বের হয়েছিলাম, হেঁটে এসে দেখি আমার হাজব্যান্ড একটা কাঁঠাল পাঠিয়ে দিয়েছে রিস্কাওয়ালার সাথে। আর এই কাঁঠালটা গতকালকে ছিল, একটু শক্ত ছিল। আমার মেয়ে বলতেছে এখনই
কাঁঠাল ভাঙবো। তখন ভেঙেছি, কিন্তু কাঁঠালটা শক্ত হওয়ার কারণে মানে কাঁঠালটা রোয়াগুলি তোলা যায়নি, আর একটু মজলে খেতে ভালো লাগবে। তারপরে আজকে বিকেলেও একটা কাঁঠাল পাঠিয়েছে, এই যে কাঁঠালটা ভাঙলাম, মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে, হলুদ হয়েছে আর কাঁঠালটা একটু নরম হয়েছে আর অনেকটা মিষ্টি ছিল। এই কাঁঠালটা ভেঙে আমরা সবাই খেলাম, আর আগের কাঁঠালটা রেখে দিলাম, ওইটা 2 দিন পরে আবার খাবো। তারপরে এখন ভাঙার পরে মিজানদের ঘরে দিয়ে আসি, তারপরে আমরা খেতে বসবো। অনেকখানি কাঁঠাল ভাঙলাম, তারপরে এখন মিজানদের ঘরে দিয়ে আসতে, মিরানকে ডাক দিলাম যে বাবাকে দিয়ে আসো। তারপরে মিরান নিয়ে গেল কাঁঠাল ওদের ঘরে। কাঁঠাল তো ভাঙা হওয়ার পরে সারামণি ড্রয়িং রুমে নিয়ে এসেছে, মিরান আর সারামণি খেলো। তারপরে আমি মুড়ি দিয়ে খেতে বসলাম। নরম কাঁঠাল তো মুড়ি দিয়ে খেতে ভালোই লাগে। সাবাকে বললাম, সাবা খাবে না। তারপরে সারামণি আর আমি, সারামণি তো খেয়ে ফেলেছে, আমি একাই মুড়ি দিয়ে খেলাম। কী করব, ওরা খাবে না মুড়ি দিয়ে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।